বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়, বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক, ইতিহাসের মহানায়ক, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খুব বেশি সময় নয়, মাত্র ৩.৫ বছর। গোটা জীবন ত্যাগ আর কঠিন সংগ্রামের মধ্য দিয়ে অতিক্রম করে সবেমাত্র হাত দিয়েছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে। হাজার বছরের শোষণ বৈষম্যের নাকপিস ছিন্ন করে বাঙালি মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্ব দরবারে। আজন্ম বৈষম্যের শিকার মানুষ পাবে উন্নত জীবন, দেশ হবে আত্মনির্ভরশীল। এমন স্বপ্ন নিয়েই যুদ্ধ বিধ্বস্ত দেশের নেতৃত্ব দিচ্ছিলেন বঙ্গবন্ধু। ঠিক তখনই এলো ভয়াল ১৫ আগস্ট ১৯৭৫। ১৫ আগস্ট বিশ্ব ইতিহাসে এক কালো ও বর্বরতম দিন। ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাড়ির সিঁড়ির মাঝামাঝি এসে দাঁড়াতেই গর্জে উঠে ঘাতকের স্টেন গান। ১৮টি গুলি ঝাঁঝরা করে দেয় বঙ্গবন্ধুর বুক। জাতির পিতা পড়ে যান সিঁড়ির ওপর, তার বুকের রক্তে ভেসে যায় প্রতিটি সিঁড়ি। সিঁড়ি বেয়ে নামতে থাকে সেই রক্তের স্রোত, যে রক্তে মিশেছিল বাঙালি জাতির স্বপ্ন, আকাঙ্ক্ষা ও বাসনা। ওই দিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল এবং পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি কামাল সহ পরিবারের ১৭ জন। দেশের বাইরে থাকার কারণে সৌভাগ্যক্রমে বেঁচে যান ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। পৃথিবীর ইতিহাসে নৃশংসতম ওই হত্যাযজ্ঞের পর বাংলার আকাশে যে আঁধার নেমে এসেছে তা কি ঘুচেছে এখনো? প্রতিটি বাঙালি আজও অনুভব করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শূন্যতা। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।